হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অ্যাডহক কমিটির আবেদন করতে কি কি কাগজপত্র লাগে। আমরা যারা বেসরকারি হাই স্কুল এবং কলেজে চাকরি করি, আমাদের প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন করতে হয়। ম্যানেজিং কমিটি গঠন করার আগে অ্যাডহক কমিটি গঠন করতে হয়। অ্যাডহক কমিটির মেয়াদ থাকে 6 মাস এবং ম্যানেজিং কমিটির মেয়াদ থাকে 2 বছর। অ্যাডহক কমিটি গঠন করার পরে 6 মাসের ভিতরে ম্যানেজিং কমিটির প্রক্রিয়া করতে হয় গঠনের। অ্যাডহক কমিটি গঠন করতে কি কি কাগজপত্র লাগবে সেটা আজকে আমরা দেখব। এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ লাগবে। তারপরে শিক্ষার্থী বলতে যে অভিভাবক সদস্য নির্ধারণ করা হবে যাকে, সেই অভিভাবকের ছেলে অথবা মেয়েকে নাম দিতে হবে। সেই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদটা দিতে হবে। সংশোধিত প্রাথমিক সমাপনী সনদ দিতে হবে ওই শিক্ষার্থীর। তারপরে পিতার জাতীয় পরিচয়পত্র দিতে হবে, মাতার জাতীয় পরিচয়পত্র দিতে হবে, ছাত্রছাত্রীর আবেদন দিতে হবে, ওই শিক্ষার্থীকে আবেদন করতে হবে। তারপরে পার্শ্ববর্তী বিদ্যালয়ের অনাপত্তি সনদ আনতে হবে। অনাপত্তি, মামলায় নিমন্ত্রণ প্রত্যয়ন, যাকে আপনি মনোনীত করছেন তার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, এরকম প্রত্যয়ন পত্র দিতে হবে। তারপরে রয়েছে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মনোনীত, এটা দিতে হবে। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য। তারপরে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি পত্রের ফটোকপি। তারপরে সভাপতি মনোনয়নের জন্য 3 জন ব্যক্তির নামের তালিকা সহ আবেদন। বিগত কমিটি অনুমোদনের প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত ফটোকপি। সর্বশেষ স্বীকৃতি নবায়নপত্রের ফটোকপি। প্রস্তাবিত সভাপতিগণের শিক্ষাগত সনদের সত্যায়িত কপি এবং অন্যান্য ডিও যদি থাকে। এখানে মূলত এই যে 7 নাম্বার থেকে 15 নাম্বার এইটুকু কিন্তু আপনারা অপশন পাবেন, আর বাকিগুলো অপশন পাবেন না। এই বাকিগুলো সংগ্রহ করে অন্যান্যের মধ্যেও দেওয়া যাবে। আবার অ্যাডহক কমিটি গঠনের অনুমতি পত্রের ফটোকপি এটার মধ্যে দেওয়া যাবে। বর্তমানে কিন্তু অ্যাডহক কমিটি গঠনের অনুমতি পত্র এটার জন্য আবেদন করতে হয় না, একটি পরিপত্র আছে যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি না এনে এই পরিপত্র দিয়েই অ্যাডহক কমিটি গঠনের আবেদন করা যাবে। এই কাগজগুলো মূলত লাগবে। আর এখানে যে 1 নাম্বার থেকে 6 নাম্বার এই কাগজগুলো কিন্তু কোনো অপশন পাবেন না, কিন্তু এই কাগজগুলো সংগ্রহ করে অন্যান্যের মাঝে দিয়ে দিবেন। অন্যান্যের মাঝে কিন্তু আবার একটা রেজুলেশনও দিতে হবে, রেজুলেশনটাও অন্যান্যের মধ্যে দেওয়া যাবে। এই মূলত কাগজপত্র, এই কাগজগুলো সংগ্রহ করে স্ক্যান করে পিডিএফ করে আপনারা কাজে বসবেন এবং যথারীতি কাজ সম্পন্ন করবেন। এবং অ্যাডহক কমিটি গঠনের আবেদন কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। আমার ভিডিওটা যদি না টেনে আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কাউকে দিয়ে আবেদন করাতে হবে না। এখানে মামলা নিমন্ত্রণ পর্যন্ত বললাম, এটা তো লাগবেই। এখানে সর্বশেষ স্বীকৃতি নবায়নপত্রের ফটোকপি সেটাও তো লাগবে। প্রস্তাবিত সভাপতিগণের শিক্ষাগত যোগ্যতা সনদের কপি দিবেন, প্লাস ওই 3 জন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিবেন। 3 জন ব্যক্তির এই কাগজগুলো দিবেন। একটা রেজুলেশন দিবেন এবং ব্যাংক স্টেটমেন্টটা দিবেন, রেজুলেশনটার সাথে অনলাইনের মাঝে দিয়ে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। অ্যাডহক কমিটি গঠনের অনলাইনে আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকুই বলার ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। তারপরে যদি কারোর কোনো সমস্যা থাকে আমার ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।